আপনি কি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর? ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কিন্তু এই আপডেটটি নিয়ে এসেছি। এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট। তাই আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই আপডেটটি জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। তো এই আপডেটে ফেসবুক কি বলেছে দেখেন। হাই ক্রিয়েটর্স, উই লাভ ইউর কোশ্চেন অ্যান্ড কমেন্টস। যার বাংলা হচ্ছে হ্যালো ক্রিয়েটর্স, আমরা আপনার প্রশ্নগুলো এবং মন্তব্যগুলোকে খুব ভালোবাসি। সাম অফ ইউ হ্যাভ বিন আস্কিং আস অ্যাবাউট হ্যাশট্যাগ অ্যান্ড ক্যাপশন। অনেকেই আমাদের কাছে হ্যাশট্যাগ এবং ক্যাপশন সম্পর্কে প্রশ্ন করেছেন। লেটস গেট ইনটু ইট। সেটি সম্পর্কে আমরা নিচে আলোচনা করলাম। বর্তমানে আমরা যখন ভিডিও আপলোড করি, রিলস বা লং ভিডিও যেটাই হোক না কেন, আমরা কিন্তু তখন দেখা যাচ্ছে যে একাধিক হ্যাশট্যাগুলো ইউজ করে থাকি। আসলে আমাদের কয়টি হ্যাশট্যাগ ইউজ করা দরকার সেটি কিন্তু আমরা সকলেই জানতে চাই। এছাড়া আমরা যখন ভিডিওর ক্যাপশনগুলো ব্যবহার করি, সেই ক্যাপশনগুলো কতটুকু দীর্ঘ হবে বা কতটুকু শর্ট করতে হবে, এটিও কিন্তু আমাদের মনে প্রশ্ন জেগে থাকে। তো ফেসবুক কিন্তু বুঝতে পেরেছে, অনেক কমেন্টস এবং অনেক আলোচনা সাপেক্ষে কিন্তু ফেসবুক বুঝতে পেরেছে যে এগুলো সম্পর্কে আমাদের ক্রিয়েটর্সরা জানতে চাচ্ছে। তাই কিন্তু এই প্রশ্নের উত্তর নিয়ে এসেছে ফেসবুক। এখানে ফেসবুক বলেছে, শুড আই ইউজ হ্যাশট্যাগ? আমি কি হ্যাশট্যাগ ইউজ করতে পারি, মানে ব্যবহার করতে পারি? ইফ সো হাউ মেনি? যদি পারি সেটি কতটি ব্যবহার করতে পারি? এই প্রশ্নটি কিন্তু প্রায় সকল ক্রিয়েটর্স। আর এর উত্তরে ফেসবুক কি বলেছে দেখুন। উই হ্যাভ ফাউন্ড কন্টেন্ট উইথ নো মোর দ্যান 5 হ্যাশট্যাগ পারফর্ম বেস্ট। আমরা 5টি হ্যাশট্যাগ ব্যবহার করা কন্টেন্টগুলোকেই প্রাসঙ্গিক মনে করি। মানে একটি কন্টেন্টে 5টি হ্যাশট্যাগ ব্যবহার করাই হচ্ছে প্রাসঙ্গিক। কেননা অযথা হ্যাশট্যাগ ব্যবহার করা কিন্তু বাঞ্ছনীয় নয়। এখানে আরও বলা হয়েছে, ইররিলেভেন্ট হ্যাশট্যাগ ক্যান কজ ইউর কন্টেন্ট রিচ টু সাফার ইন দ্য লং রান। অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগুলো আপনার ভিডিওতে নিয়ে আসতে পারে দীর্ঘ রান। মানে অপ্রাসঙ্গিক যে হ্যাশট্যাগুলো আপনি ব্যবহার করবেন সেগুলো দেখা যাচ্ছে যে আপনার ভিডিও রিচ দিতে বা বেশি করে রিচ নিয়ে আসতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। দেখা যাচ্ছে যে আপনার কন্টেন্টের জন্য যে হ্যাশট্যাগটি প্রয়োজন, আপনি সেই হ্যাশট্যাগটি ইউজ না করে অন্যান্য হ্যাশট্যাগ ইউজ করেছেন, যেগুলো কিন্তু আপনার কন্টেন্ট রিলেটেড নয়। আপনি আপনার যে কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগ সেগুলোই শুধুমাত্র ইউজ করবেন এবং 5টি হ্যাশট্যাগ কিন্তু অবশ্যই ইউজ করবেন। দেখা যাচ্ছে আপনি যদি আপনার কন্টেন্ট যদি কুকিং রিলেটেড হয় আর আপনি যদি খেলাধুলা রিলেটেড কোনো হ্যাশট্যাগ ইউজ করে থাকেন, যেটি বর্তমান বেশি চলতেছে, এই ধরনের হ্যাশট্যাগুলো ইউজ করে থাকেন, তাহলে কিন্তু সেই হ্যাশট্যাগুলো আপনার কন্টেন্টের মধ্যে দীর্ঘায়িত, মানে আপনার কন্টেন্টকে রান করতে, মানে দৌড়াতে দেখা যাচ্ছে দীর্ঘ সময় পৌঁছে দেবে। মানে আপনার কন্টেন্টটি ভাইরাল হওয়ার পাশাপাশি দেখবেন যে ভাইরাল না হয়ে কিন্তু স্লো হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছেন, তাই অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করা কিন্তু আমাদের উচিত নয়। অবশ্যই আমাদের ভিডিও রিলেটেড হ্যাশট্যাগুলোই আমাদেরকে কিন্তু ইউজ করতে হবে। দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে, হাউ লং শুড মাই ক্যাপশন বি? আমরা আমাদের ক্যাপশনগুলো কতটুকু বড় করতে পারি? শুরুতেই আমি বলবো যে আসলে আমরা ক্যাপশন বলতে কি বুঝি বলেন তো? ক্যাপশন বলতে আসলে ভিডিওর টাইটেলকে বোঝানো হয়। তো দেখুন, আমরা যখন একটি ভিডিও আপলোড করি বা রিলস ভিডিও হোক বা লং ভিডিও হোক, সেখানে কিন্তু শুরুতেই আমরা একটা ক্যাপশন দিই যে আমাদের ভিডিওটা কোন রিলেটেড, সেটি কিন্তু দেখে দর্শক বুঝতে পারবে যে ভিডিওটা কিন্তু এই ক্যাপশন রিলেটেড। তাই অবশ্যই সেই ক্যাপশনটা আমাদের কতটুকু হওয়া উচিত, দীর্ঘ হওয়া উচিত নাকি শর্ট হওয়া উচিত, সেই সম্পর্কে কিন্তু আমরা অনেকেই ফেসবুকের নিকট জানতে চাই। অনেকে দেখা যাচ্ছে যে ভিডিওর ক্যাপশন অনেক বড় বড় দিয়ে থাকে, আবার অনেকেই খুব ছোট দেয়। তো আসলে কোনটা আমাদের জন্য দরকার, সেই প্রশ্নের উত্তর কিন্তু ফেসবুক এখানে দিয়েছে। এখানে বলেছে যে ফেসবুক, ক্যাপশন শুড বি শর্ট অ্যান্ড রেলিভেন্ট টু দ্য টপিক ইন ইউর পোস্ট। মানে ক্যাপশনটি অবশ্যই কিন্তু শর্ট হবে, মানে ছোট হবে, এবং এটি কিন্তু অবশ্যই আপনার পোস্টের রিলেটেড কিন্তু প্রাসঙ্গিক হতে হবে। আপনি যে বিষয়ে পোস্ট করেছেন বা ভিডিও আপলোড করেছেন, রিলস আপলোড করেছেন, সেই বিষয়ের সাথে কিন্তু প্রাসঙ্গিক একটি আপনাকে ক্যাপশন বা টাইটেল ব্যবহার করতে হবে। এখানে আরও বলেছে যে ইরিভেলেন্ট লং অর ডিস্ট্রাক্টিং ক্যাপশন ক্যান হার্ট ডিস্ট্রিবিউশন। এখানে বলা হয়েছে যে অপ্রাসঙ্গিক
অপ্রাসঙ্গিক, দীর্ঘ এবং বিক্ষিপ্ত ক্যাপশন আপনার ভিডিওর জন্য ক্ষতিকর হতে পারে। তাই অবশ্যই কিন্তু আপনাকে আপনার ভিডিও অনুযায়ী ক্যাপশন দিতে হবে। তাই ক্যাপশন দেওয়ার ব্যাপারে অবশ্যই কিন্তু আমাদের সচেতন হওয়া উচিত। অনেক সময় আমরা দেখি ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য ক্যাপশন এক ধরনের দেই এবং ভিডিও অন্য ধরনের হয়ে থাকে। তো এ ধরনের কাজ করা যাবে না। তাহলে কি হবে, দর্শক আপনার প্রতি আস্থা হারিয়ে ফেলবে এবং যখনই দর্শক ক্লিক করে দেখবে যে আপনার ক্যাপশনে যা আছে তা ভিডিওর মধ্যে নেই, তখন কিন্তু দর্শক আপনার ভিডিওটি অ্যাভয়েড করে চলে যাবে। ফলাফলে কিন্তু আপনার পরবর্তীতে যখন কোনো ভিডিও সেই দর্শকের সামনে যাবে, তারা কিন্তু সেই ভিডিওটি আর দেখবে না। তো অবশ্যই কিন্তু আপনার ওই ক্যাপশন আপনার ভিডিওর জন্য বা পরবর্তীতে আপনার পেজের জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে এবং আপনার ভবিষ্যতের জন্যও ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। আপনার প্রতি আপনার দর্শকরা বা ফলোয়াররা আস্থা হারিয়ে ফেলবে। তাই অবশ্যই কিন্তু আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো দিবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।